চলে এসেছে চরকিতে নুহা সুমায়ুনের দ্বিতীয় সিরিজের শেষ এপিসোড বেসুরা। তবে আগের 3টি এপিসোডের থেকে এপিসোডটি একটু ব্যতিক্রমী বলতে হবে, কারণ এটি ছিল একদম গীতিনাট্য প্রকৃতির। এখানে এমন এক ইউটোপীয় সমাজের কথা কল্পনা করা হয়েছে যেখানে মানুষ সবাই কোনো না কোনো প্রতিভা নিয়ে জন্মায়, সবাই কথা বলে ছন্দে ছন্দে, আর কেউ যদি সেটা করতে না পারে তাহলেই তাকে করে দেয়া হয় এক ঘরে। তো চলুন দেখে নেই ছন্দের আড়ালে কি লুকিয়েছিল এই গল্পের অন্তরালে। শুরুতেই ঘুম থেকে উঠতে দেখতে পাই আমরা শিল্পী নামের একটা ছোট্ট মেয়েকে। মায়ের অনেক আদরের এই মেয়েটির বয়স মাত্র 7, তবে তাকে নিয়ে তার মায়ের দুশ্চিন্তার শেষ নেই, কারণ ছোট্ট মেয়েটির এখনও দেখানোর মতো কোনো প্রতিভা গড়ে ওঠেনি। সে নাচতে গেলে তার উল্টোপাল্টা অঙ্গভঙ্গি দেখে তাকে বের করে দেওয়া হয়। গানের গলাও ভয়ঙ্কর রকমের বেসুরো, তবে গান শুনতে সে খুব পছন্দ করে। এই যেমন সেদিন সে গিয়েছিল এক পালা গানের আসরে। পালা গানটিতে তাদের গ্রামের মোড়ল মশাই সুরে সুরে আমাদের আদি পিতা আদি মাতার গল্প বলছিলেন, অর্থাৎ হজরত আদম আলাইসাল্লাম এবং হজরত হাওয়া আলাইসাল্লামের কথা। সেই গল্প অবশ্য আমরা অনেকেই জানি। তারা দুজন ছিলেন ঈশ্বরের প্রথম সৃষ্ট মানুষ। তারা দুজনেই স্বর্গের উদ্যানে খুব সুখেই দিন কাটাচ্ছিলেন, যতক্ষণ না শয়তানের ধোকায় পড়ে নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করলেন। কেউ বলে সেটা গন্ধম ফল, কারো বর্ণনায় সেটি আপেল বা ডালিম জাতীয় কোনো ফল, কারো মতে সেটা আসলে কোনো ফল নয়, কোনো নিষিদ্ধ কাজ বা কুরিপু। কারণ সেই ফল খাওয়ার পর তাদের মধ্যে অনেক পরিবর্তন এসেছিল এবং তারা লজ্জায় নিজেদেরকে লুকিয়ে ফেলেছিলেন। তো শয়তানের প্ররোচনায় সেই নিষিদ্ধ গাছের ফলের স্বাদ আস্বাদন করার পর সৃষ্টিকর্তা শাস্তিস্বরূপ আমাদের আদি পিতা এবং আদি মাতাকে সেই স্বর্গোদ্যান থেকে বিতাড়িত করে পৃথিবীতে পাঠিয়ে দেন। এতটুকু গল্প তো মোটামুটি আমরা সবাই জানি। এর সাথে গ্রামের পালাগানের আরও কিছু অংশ যোগ করা হয়। এখানে বলা হয় পৃথিবীর প্রথম নারী যখন স্বর্গ থেকে পৃথিবীতে এসেছিল তখন সে সাথে করে এনেছিল সেই গন্ধম গাছের ফলের বীজ, আর সেই বীজ ছড়িয়ে দিয়েছিল এই গ্রামের মাটিতে। এই বীজের মাহাত্ম্য হলো সৃষ্টিশীলতা। মানুষ যখন স্বর্গে ছিল তখন তাকে কোনো কিছু সৃষ্টি করার প্রয়োজন হতো না। কোনো কিছু চাহিবা মাত্র সৃষ্টিকর্তা তার ফেরেশতাদের মাধ্যমে সেগুলো পৌঁছে দিতেন মানুষের কাছে। কিন্তু পৃথিবীতে নির্বাসনের পর মানুষের প্রয়োজন হয় সৃষ্টিশীলতার। ঘর বাড়ি কাপড় চোপড় সব কিছু নিজেদেরকে তৈরি করতে হয়। কোনো কিছুই চাইবা মাত্র কেউ এনে দেয় না। আগের মতো খাবার চাওয়া মাত্র হাজির হয় না, চাষাবাদ করতে হয় মাঠে। এই জন্য সৃষ্টিশীলতাকে মানব সমাজে কদর করা শুরু হয়। তো পালাগানে বলা হয় সেই নিষিদ্ধ গাছের বীজ এই গ্রামে ছড়িয়ে দেওয়ার কারণে সেখানকার মাটি হয়ে পড়ে জাদু সমৃদ্ধ। সেই জাদুর কারণে এই সমাজের সবাই কোনো না কোনো গুণের অধিকারী হয়ে ওঠে। কোনো না কোনো দিক থেকে তারা সবাই ছিল মেধাবী। এমন সময় হঠাৎ পালাগানের সাথে মিলিয়ে শিল্পী নামের বাচ্চা মেয়েটা দুকলি গান গেয়ে ওঠে। কিন্তু তার বেসুরো কণ্ঠ শুনে সবাই হচকচিয়ে ওঠে। তাদের গ্রামের মোড়ল দ্রুত সালিশ বসায়। গ্রামের সবার কথা মিষ্টি, সবারই কোনো না কোনো প্রতিভা আছে, কিন্তু শিল্পীর 7 বছর হয়ে গেলেও কোনো প্রতিভার ঝিলিক এখনও দেখাতে পারেনি। এই গ্রামে নাকি 8 মাসের বাচ্চাও সুর করে কান্না করে, এমনকি এক অন্ধ লোকও শিল্পীর চেয়ে ভালো ছবি আঁকে। তো এসব কথা বলে লোকজন আরও বিষিয়ে তোলে পরিবেশ। তাদের গ্রামের নিয়ম অনুযায়ী কারো বছর 8 বছর হবার আগে যদি কোনো প্রতিভা না দেখাতে পারে তাহলে তাকে কসাইদের কাছে বলি দেওয়া হবে। শিল্পীর পরদিন 8 বছর পূর্ণ হবার কথা ছিল। শিল্পীর মা তাকে অনেক ডিফেন্ড করার চেষ্টা করলেও লাভ হয় না। পরদিন সূর্যাস্তের মধ্যে যদি শিল্পীর গলায় সুর না আসে তাহলে তাকে বলি দেবে এই গ্রামের লোকেরা। শিল্পী সেদিন মনের দুঃখে গ্রাম ছেড়ে জঙ্গলের দিকে চলে যায়। সেখানে একটা ঝর্ণার নিচে বসে অনেক চেষ্টা করলেও গলা দিয়ে শুধু বেসুরো গানই বের হতে থাকে তার। মনের কষ্টে জঙ্গলের ভেতরে হাঁটতে হাঁটতে হঠাৎ ধাতব শব্দ শুনে চমকে ওঠে সে। জঙ্গলের ভেতরে সে পৌঁছে গিয়েছিল একটা কসাইদের ডেরাতে। এই গ্রামের কসাইরাও ছুরি চাপাতি চালায় ছন্দের তালে তালে, সেই বিটে বিটে নিজেদের মধ্যে গান গেয়ে গেয়ে কথা বলে। আসলে এই কসাইদের দিয়েই আগামীকাল শিল্পীকে বলি দেয়া হবে। শিল্পী তাদের হাতে ধরা পড়ে যায়। কসাইরা তাকে ঘিরে মজা করতে থাকে। কখনো বলে ওকে মেরে রান্না করে খেয়ে ফেলবে তেহারি বা নেহারি বানিয়ে, কারণ যে মেয়ের কোনো প্রতিভা নাই তার বেঁচে থাকার কোনো অধিকারও নেই। প্রতিভা যাদের নেই তারা তো বড় হয়ে হবে সমালোচক, অন্যের গুণে আগুন জ্বালিয়ে খাবে, তাই তাদের এই সমাজে বেঁচে থাকার অধিকার নেই। বাচ্চা মেয়েটি ভয়ে আস্তে আস্তে সেখান থেকে কেটে পড়ে, কিন্তু যাবেই বা কোথায়?
রাত পোহালেই তাকে বলি দেবে তার গ্রামের লোকেরা। জঙ্গলের গভীরে সে লুকিয়ে কাঁদতে থাকে। এমন সময় এক অদ্ভুত ফিসফিসানি শব্দে ডেকে ওঠে কেউ তাকে। বলে ওঠে, এই জঙ্গলে পাহাড়ের উপরে এক ডাইনি বুড়ি থাকে। তার কাছে আছে সৃষ্টির বীজের জাদু। সেই জাদুতে সুর পাবে শিল্পীর বেসুরো কণ্ঠ। শিল্পী সেই পাহাড়ের দিকে এগোতে থাকে। তাকে জঙ্গলের ডালপালা সরে গিয়ে যেন পথ করে দিতে থাকে। এর মধ্যে সন্ধ্যা ঘনিয়ে রাত নেমে আসে। শিল্পী ডাইনি বলে ডাক দিলে পাহাড়ের চূড়ায় এক গাছের আড়াল থেকে বেরিয়ে আসে কদাকার চেহারার সহস্র বর্ষী এক বৃদ্ধা। তবে ডাইনি বলে ডাকায় সে একটু রাগ করে। একটু পরে রাগ ভাঙলে সে শিল্পীর হাত চেপে ধরে একটা মাটির তৈরি পুতুল দেয়। এই জাদুর বলে শিল্পীর গলায় সুর আসবে বলে কথা দেয়। মেয়েটা দৌড়ে বাড়ি ফিরে আসে। ক্রন্দনরত মায়ের কাছে গান গেয়ে বলতে থাকে সে গলায় সুর পেয়েছে। কিন্তু ততক্ষণে গ্রামের মোড়লরা ধরে ফেলে তাকে। আগুন জ্বালিয়ে তাকে বলি দেয়া অর্থাৎ জবাই করার প্রস্তুতি নিতে থাকে আর গাইতে থাকে, কি আনন্দ কি মজা, মরবে আজকে বেসুরা। শিল্পীর মাকে আটকে রেখে সবাই মিলে বেদিতে চড়িয়ে কসাই যখনই কোপ দেবে তার মাথায়, তখনই শিল্পী গেয়ে ওঠে গান। ৮ বছর পর মেয়েটির গলায় এত সুন্দর সুর বের হতে দেখে সবাই বিস্মিত হয়ে যায়। গ্রামের মোড়ল বুঝতে পারে নিশ্চয়ই কোনো জাদুবিদ্যার কেরামতি। এই সুরের প্রতিভা পাওয়ার গল্প বললে শিল্পীকে ছেড়ে দেওয়া হবে বলে কথা দেয় সে। অতপর ইচ্ছা না থাকা সত্ত্বেও শিল্পী বলে দেয় পাহাড়ের উপরে থাকা সেই ডাইনি বুড়ির কথা। ডাইনি বুড়ির অবস্থান জানার পর গ্রামের সব লোকজন মিলে রওনা করে সেই পাহাড়ের উদ্দেশ্যে। পাহাড়ের উপরে গাছের পেছন থেকে ডাইনিকে ধরে টেনে হিঁচড়ে তারা নিয়ে আসে গ্রামে। এরপর সালিশি মঞ্চে বেঁধে রাখা হয়, তাকে পরদিন বিচার করা হবে এই কথা বলে। গ্রামের মোড়ল সবাইকে নিষেধ করে দেয় এই ডাইনির কাছে না আসতে। শিল্পী এবং তার মা ডাইনিকে বাঁচানোর চেষ্টা করলে তাদেরকেও বেঁধে ঘরে আটকে রাখা হয়। এদিকে রাত গভীর হলে লুকিয়ে লুকিয়ে গ্রামের লোকজন ডাইনিকে দেখতে আসতে থাকে। এর পেছনে মূলত ছিল প্রতিভা পাবার লোভ। সবাই দেখেছে কিভাবে বেসুরো শিল্পীর গলায় সুরের জাদু দিয়েছে এই ডাইনি বুড়ি। তাই ডাইনি বুড়ির কাছে কেউ সোনা দানার বিনিময়ে গলায় আরেকটু ভালো সুরের জাদু পাবার আশায় আসে। কেউ আসে আরও ভালো ছবি আঁকার শক্তি পাবার আশায়। কেউ আসে লেখনির ধার বাড়ানোর বর নিয়ে। সোনাদানা, ছাগলের মাংস, এমনকি নিজের হাতের আঙুল কেটে নজরানা দেয় তারা ডাইনিকে। কিন্তু গুণ চাই তাদের আরও, মানে নিজেদেরকে আরও বেশি প্রতিভাবান বানাতে চায় তারা। এভাবে ভোর হয়ে যায়। গ্রামের মোড়ল সবকিছু শুনে সবাইকে বলে ডাইনির হাতে কোনো জাদু নেই। জাদু আছে আসলে এই গ্রামের মাটিতে। এর মধ্যে হঠাৎ করে সবার রক্তবমি শুরু হয়। সবার চেহারা নষ্ট হয়ে যেতে থাকে। একসময় সবাই ডাইনির মতো কদাকার চেহারার হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। মানুষের আঙুল থেকে নখ উঠে আসতে থাকে। ধীরে ধীরে সবাই মারা যেতে থাকে এই গ্রামের। মা মেয়ে ঘটনা দেখে স্তম্ভিত হয়ে যায়। তবে তারা ঘর থেকে বের হয়ে দ্রুত ডাইনির বাঁধন খুলে দিতে থাকে। কিন্তু কোথায় সেই ডাইনি? এ তো জলজ্জান্ত এক সুন্দরী নারী। মা আর মেয়ে এই ঘটনা দেখে বুঝতে পারে না কি হলো। সুন্দরী নারীটি তার গল্প বলতে থাকে। পৃথিবীর প্রথম পুরুষ আর প্রথম নারীর গল্প। শয়তানের প্ররোচনায় নিষিদ্ধ গাছের ফলের স্বাদ আস্বাদন করার শাস্তি স্বরূপ এই পৃথিবীতে নিক্ষেপ করা হয়েছিল তাদের। কিন্তু আসার সময় সে আনতে বাধ্য হয়েছিল সেই গাছের বীজ। প্রথম নারী নিজে ভুল করলেও তার পরবর্তী প্রজন্মকে ভুল করার ব্যাপারে সবসময় নিষেধ করে এসেছে। কিন্তু তারপরও তার পরবর্তী প্রজন্ম লোভে পড়ে নিজেদের মধ্যে বিভিন্ন প্রতিভা আনার জন্য সেই বীজ বপন করেছে পৃথিবীতে। নিজেদের মধ্যে প্রতিযোগিতা করে গেছে নিয়মিত। সে যত তাদেরকে পাপ কাজ থেকে দূরে রাখতে চেয়েছে ততই চক্ষুশূল হয়ে গেছে। এক পর্যায়ে তারা তাকে নির্বাসন দেয় পাহাড়ের চূড়ায়। নারীটি চলে যেতে থাকে। শিল্পীর প্রশ্ন করে এই গ্রামের সবাইকে শাস্তি দিলেও তাদের দুজনকে কেন দেওয়া হলো না? সেই উত্তর দেয় প্রথম নারী। শয়তানের ধোকায় পড়ে একটা পাপ কাজ করায় তাকে সৃষ্টিকর্তা শাস্তি দিয়েছিলেন। পৃথিবীতে এসে সে সব সময় পাপের প্রায়শ্চিত্ত করে গেছেন আর তার পরবর্তী প্রজন্মকে শিখিয়েছেন কিভাবে পাপ থেকে দূরে থাকা যায়। তারপরও মানুষ বেশিরভাগ সময়ই পাপকেই বেছে নেয়। নিষিদ্ধ ফল খাওয়ার জন্য তিনি যে পাপ করেছিলেন তার চেয়ে অনেক বেশি পাপ এখনকার মানুষেরা করে থাকে। আমরা জানি মাটির সৃষ্টি মানুষ একসময় মাটিতেই ফিরে যায়। এই গ্রামের লোকগুলোর অহংকার ছিল তাদের প্রতিভা নিয়ে। সৃষ্টিকর্তা তাদেরকে অনেক প্রতিভা দিলেও তারা আরও পাওয়ার জন্য ডাইনির জাদুর কাছে নিজেদের জিনিসপত্র উৎসর্গ করতে থাকে। শুধুমাত্র একটি বাচ্চা মেয়ের গলায় সুর ছিল না বলে তাকে জবাই করে বলি দিতে যাচ্ছিল তারা। এই সব কিছু মিলিয়ে সেই অহংকারী প্রতিভাবান জাতি এতই পাপাচারে নিমগ্ন হয়ে গিয়েছিল
যে সৃষ্টিকর্তা তাদেরকে মাটিতে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন। যেই মাটির জাদুতে তারা প্রতিভাবান হয়েছিল সেই মাটিতেই আবার তারা ফিরে গেল। শুধুমাত্র শিল্পী এবং তার মা বেঁচে যায়, কারণ তারা নিজেদের ভুল বুঝতে পেরেছিল, চেয়েছিল এই কুপ্রথা ভেঙে ফেলতে। এই গ্রামের মানুষেরা নিজেদের পাপের প্রায়শ্চিত্তের ফলে অভিশাপ থেকে মুক্তি পায় ডাইনি হিসেবে পরিচিত পাওয়া সেই নারীটি, যার ভাষায় তিনিই প্রথম নারী। ভুল করা মানুষের স্বভাব, কিন্তু ভুল থেকে শিক্ষা না নেওয়া পাপ। এটি ছিল মূলত এই এপিসোডের শিক্ষা। সবশেষে সেই নারী একটা আপেল খেতে খেতে সেই গ্রাম থেকে চলে যান। বেসুরা এপিসোডের সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল এর সংলাপগুলো। ছন্দে ছন্দে সাজানো প্রতিটি সংলাপ আপনাকে বিনোদন দেবে, একথা গ্যারান্টেড। তবে কাহিনীর বিচারে হয়তো আমি প্রথম 3টা এপিসোডকেই এগিয়ে রাখবো। এরই সাথে শেষ হলো 200 সিরিজের শেষ এপিসোডের এক্সপ্লেনেশন ভিডিও। আসলে কয়েকদিন ধরে প্রচণ্ড ঠান্ডা লাগার কারণে আমার গলার অবস্থা একদম খারাপ, তাই ভয়েস ডেলিভারিতে ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করছি। আমাদের চ্যানেলে কিন্তু একটি কুইজ কন্টেস্ট চলছে, যেটার লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া থাকবে। সেটাতে অংশগ্রহণ আপনারা করতে পারবেন আগামী 14 জানুয়ারি পর্যন্ত। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে উৎসাহিত করুন, এবং এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় বিদায়।